এখন আছি সমন্বয়ক এবং উপদেষ্টা নাহিদ ইসলাম ভাইয়ের বাড়ির সামনে। তো এখানে কিছু এলাকার মানুষ দেখতে পাচ্ছি দাঁড়ানো। তো তাদের সাথে আমরা পরিচয় হবো এবং নাহিদ ভাই সম্পর্কে জানার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি ইয়াকে চেনেন, উপদেষ্টা নাহিদ ইসলামকে? হ্যাঁ চিনি। চেনেন? চিনি। আর কিভাবে চেনেন? মানে এখানে আমরা অনেক আগে থেকে কাজকর্ম করতে আসি। মানে এখানে থাকেন অনেক বছর আগে থেকে? হ্যাঁ হ্যাঁ। ও কখন থেকে চেনেন? হ্যাঁ ওনাদের বাপ চাচার সাথে তা সম্পর্ক ভালো? সম্পর্ক ভালো। আসলেই ওনার পূর্বে থেকে মানুষই ভালো। মানুষ ভালো মানুষ? ওরা পরিবারের সবাই ভালো? সবাই ভালো। বৌদি থেকে শুরু করে সবাই ভালো। সবাই ভালো না? আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি কুড়িগ্রাম। কুড়িগ্রাম। আপনার নাম কি? আমার নাম জাহিদ। জাহিদ ভাই। ও আচ্ছা, আপনি পেশায় কি কাজ করেন? আগে কৃষি কাজ করতাম, এখনকার ভাই স্বামীর ভাই গাড়ি কিনছে, গাড়ি চালাই। সামিদ ভাই কে? আপনার নাহিদের চাচা। ও, তার গাড়ি চালান? ও আচ্ছা, গুড। ভালো লাগলো আপনার সাথে পরিচয় হয়ে। আচ্ছা, তাহলে নাহিদ ইসলাম ভাইকে আপনি তো আগে থেকে চেনেন, অনেক বছর আগে থেকে এই বাড়িতে থাকেন নাকি? এই বাড়িতে থাকেন? হ্যাঁ। আচ্ছা, তো ওনাকে মানে সরাসরি দেখছেন তো? হ্যাঁ দেখছি। কথা হয়? কথাবার্তা ছোট থাকতে হয়েছে, এখনো হয় না? আসলে কি মানে মানে কথা বলে মানে না? না, কথা বলে সবার সাথে এমনি দেখা মিশুক মানুষ? হ্যাঁ মিশুক মানুষ। তাই? কি নাম আপনার ভাইয়া? আমার নাম রুবেল। রুবেল ভাই, আপনি তো এই এলাকারই নাকি? এটা সাইডে দাঁড়ান, রাস্তা সাইডে দাঁড়াই। আচ্ছা, তো আপনাদের এলাকার কৃতি সন্তান হচ্ছেন বাংলাদেশের বর্তমান যে সরকারের, এই অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা, তিনি হচ্ছেন নাহিদ ইসলাম। এই নাহিদ ইসলাম আপনাদের এলাকার কৃতি সন্তান। তিনি আজকে এই জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর থেকে যেভাবে তিনি সমন্বয়ক থেকে দেশবাসীর দোয়ায় বা তাদের আল্লাহর রহমতে তিনি উপদেষ্টা হয়েছেন, এই ফিলিংসটা আপনাদের কেমন লাগে? অবশ্যই অন্যরকম। অন্যরকম? অবশ্যই অন্যরকম। এলাকার ছিল আমাদের গর্ব, আমাদের ভাই, একই রক্তের, একই গোষ্ঠী। আচ্ছা, সম্পর্কে কি হয় উনি? ভাই, ছোট ভাই হয়। ছোট ভাই হয়? আচ্ছা, এমনিতে ওনার সাথে হায়ালো হয় আসলে? অবশ্যই হয়। আগে থেকেই? হ্যাঁ, আগে থেকে হইতো। মানুষ হিসেবে কেমন উনি? অনেক ভালো মানুষ। ভালো মানুষ। আর একজন ভাই আছে, ওনার সাথে কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। একটু সাইডে আসুন। কি নাম আপনার? মোহাম্মদ রাজীব। রাজীব ভাই। রাজীব ভাই, আপনার কি এই এলাকার লোকাল লোক? জি। আচ্ছা, তো নাহিদ ইসলাম তো আপনাদের এলাকার কৃতি সন্তান। জি। তিনি এখন সরকার গুরুত্বপূর্ণ পদে আছেন, উপদেষ্টা হিসেবে 2টা মন্ত্রণালয়ের দায়িত্বে তিনি আছেন। তো আপনার কি হয় নাহিদ ইসলাম? আমার ছোট ভাই। ছোট ভাই। আপনার এই ছোট ভাই এই অল্প বয়সে 26 বছর বয়সে তিনি দেশ পরিচালনা করতেছেন, কেমন লাগতেছে আপনাদের? এটা আমার গর্বিত। আপনারা গর্বিত? জি। তো নাহিদ ইসলাম যখন গ্রামে আসতো, এলাকায় কি ছোটবেলা থেকে এলাকায় থাকতো নাকি না বড় হওয়ার পরে গেছে? বড় হওয়ার পরে গেছে। তাহলে তো শৈশব এখানেই কাটছে। জি। তো শৈশবের কিছু স্মৃতি আছে যেটা আপনাদের মানে মনে আছে বা ভালো কোনো ইয়ে আছে? হ্যাঁ, আসলে সবার সাথে মিলায় কথাবার্তা বলে। মিলে আগে থেকেই? হ্যাঁ, আগে থেকেই। উপদেষ্টা হওয়ার পর আপনাদের গ্রামে আসছিল একবার? জি। কথা হয়েছিল তখন? জি, সবার সাথে কথা হয়েছে। সবার সাথে কথা হয়েছে। তো আপনাদের এলাকায় দেখলাম রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, এটার জন্য আপনারা কি বলছেন? আমরা ওনার কাছে বলছি, ওনা ইনশাআল্লাহ করব, খুব শীঘ্রই করবে। জি। আসসালামু আলাইকুম। আপনার এলাকার সন্তান, কৃতি সন্তান নাহিদ ইসলাম এখন দেশ পরিচালনা করতেছেন, কেমন লাগে আপনাদের? ভালো লাগে। সবার সাথে একই কথা, ফিলিংস কেমন? ভালো। আপনারা কিছু বলেন, মন থেকে বলেন যে এই ভিডিওটা নাহিদ ভাই দেখবে বা দেশের বিভিন্ন শ্রেণীর মানুষ দেখবে, ঠিক আছে? আর কি করতে আর দুইটা দরকার চেষ্টা আছে, আমি রাস্তাঘাট করতে পারি। নাহিদ ভাইয়ের নির্দেশে যদি এলাকা আপনার সুন্দর কাজ কাম হয়, ভালো পরিবেশ হয়, এটা ভালো এলাকার জন্য নাম ডাক হবে। এই রাস্তা কি আওয়ামী লীগ সরকার যারা ক্ষমতায় ছিলেন 15 বছর, তখন থেকে কি রাস্তা খারাপ ছিল নাকি না ভালো ছিল? খারাপ ছিল। তখন থেকেই খারাপ রাস্তা। এলাকার এমপি ছিল কে? ওই না রহমতুল্লাহ, উনি কোনো কাজ করে নাই নাকি? না না, এটা যার যার পেট ভরছে আর কি। জি জি, এই যে ইটমিট ফেলাই দিয়েছে খাওয়া দাওয়া করে ইলেকশনের সময়, এখন তো আপনাদের এলাকার কৃতি সন্তান, তিনি দেশের মন্ত্রিত্ব মানে উপদেষ্টা পদে আছেন, এখন দিন চলা হবে আশা করি নাকি? ইনশাআল্লাহ আমরা দোয়া করে হয়ে যাবে, সে দোয়া করলে হয়ে যাবে। 1 তারিখে কাজ হয়ে যাবে। রাস্তা সামনের মাসের 1 তারিখে? 15 তারিখে আর কি ধরবো। এটা মনে হয় এই পাশে সম্ভাবনা আছে। ও, দুইটা রাস্তা একসাথে হচ্ছে? ও, অলরেডি স্যাংশন হয়ে গেছে? জি জি। তো দর্শক শ্রোতা, আপনারা শুনলেন, এলাকা আসলে সবার একই কথা, একই ফিলিংস, সবারই ভালো লাগে তাদের এলাকার সন্তান
এটা তো স্বাভাবিক, যখন কোনো এলাকার সন্তান যখন দেশের একটা উচ্চ পর্যায়ে থাকবে তখন তো সবারই ভালো কিছু আশা থাকবে, বা তারা ফিলিংসটা ওইরকম থাকে যে হ্যাঁ আমাদের ভালো লাগে যে আমাদের ভাতিজা বা আমাদের ভাই তিনি এখন দেশ পরিচালনা করতেছে। এটা তো আসলে গ্রামের গর্ব। তো সেই গর্ব থেকেই এখানে যারা সাধারণ মানুষ আছেন, এলাকার যারা লোকাল লোক আছেন, তারা কিন্তু একই কথা বলে যাচ্ছেন সবাই, যে আমরা চাই তিনি ক্ষমতায় আসছে, ভালো উন্নয়ন কাজ করবে, এটাই সবার চাওয়া আসলে। তো এখানে আরেকজন ভাই আছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মতিউর রহমান। মতিউর ভাই। আচ্ছা, নাহিদ ভাই কি হয় সম্পর্কে? আমার যে বাস্তা। ভাইস্তা হয়। জি। তা আপনাদের ভাইস্তা দেশ পরিচালনা করতেছে, সবার তো একই কথা আছে, ভালো লাগে। জি। ঠিক আছে, ডিফারেন্ট কিছু জানতে চাই। এই ওনার যে এই জুলাই যে ওনাদের বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন ছিল, তখনকার যে অনেক তাদের উপর, তাদের পরিবারের উপরে অনেক নির্যাতন হয়েছিল, জি। সেটা তো আপনারা জানেন। জি। তো সেই বিষয়ে কিছু বলেন। আপনাদের তো সে করণীয় ছিল না কোনো নাকি? তাকে ডিবিতে নিয়ে জলসিঁড়িতে নিয়ে হাত জি। পা বেঁধে জি। তাকে সেখানে রেখে আসছিল। জি। অনেক মারধর করছে, অনেক মারধর করছে। অনেক ক্ষত হয়েছে। হুম। তার জন্য তো আমরা অনেক মর্মাহত। মর্মাহত। এবং আপনারা তো আসলে কিছু করার ছিল না ওই সময়। না, করার ছিল না। আপনারা তো জানতেন বা এই যে আসলে অমুকের ছেলে আজকে দেখো এই আন্দোলন করতে গিয়ে এই অবস্থা, তাই না? এই অবস্থা। কিন্তু ওনাদের আন্দোলনটা ছিল যৌক্তিক আন্দোলন, তাই তো? সেটা তো আপনারা সবাই স্বীকার করেন। সবাই স্বীকার করে। তো দর্শক শ্রোতা, আসলে এটা বাংলাদেশের সকল মানুষেরই, যারা আমরা বিবেকবান বা যারা বুঝি আর কি, যা কোনো দল করি না বা দল করলেও যারা মানে যেটা নিরপেক্ষ যে যারা দল করে, আসলে সেখানেও সবাই একই কথা, যে নাহিদ ইসলামের আন্দোলন ছিল, তাদের আন্দোলন ছিল যৌক্তিক আন্দোলন। সেই যৌক্তিক আন্দোলনে কেন্দ্র করে তাদের উপরে নেমে আসে ঘোর অন্ধকার। আজকে তাদের ভবিষ্যৎ ভালো হয়েছে। এই যে বাড়ির সামনেই কিন্তু আমি দাঁড়ানো, এই যে বাড়ির দেখতে পাচ্ছেন, বাড়ির গেট বলে, আর আমি বাড়ির সামনে হচ্ছে রাস্তা। আর এখানেই এলাকার যারা লোকাল লোক, যারা স্থানীয়, তাদের মুখ থেকে কিন্তু আমরা তাদের বিষয় জানার চেষ্টা করছি। এখানে তাদের কেউ হয় ভাতিজা, কেউ হয় চাচা, কেউ হয় মামা, ফুপা, এলাকার যারা বিভিন্ন মানুষ, বিভিন্ন পাশের বাড়ির মানুষ দেখা যায়। তো সবাই তো আর মিথ্যা বলবে না। এটাই আমরা জানার চেষ্টা করলাম আসলে, যে উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি কেমন মানুষ, তার পরিবার কেমন মানুষ, তিনি উপদেষ্টা হয়েছেন সেজন্য এলাকাবাসীর মনের যে কথাগুলা, তাদের মনের যে মানে যেটা কি বলে ওটাকে, ইচ্ছা প্রকাশ করা, সেটাই তারা প্রকাশ করেছেন, আর আপনাদের মাঝে আমরা তুলে ধরেছি। তো দর্শক শ্রোতা, যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটি লাইক এবং ফলো করে দেবেন। তো নাহিদ ইসলাম ভাইয়ের বাড়ির সামনে থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।